আমরা তো লক্ষ্মী বাড়ির শুধু মেয়ে ভাবি, তা কিন্তু নয়, ছেলেরাও লক্ষ্মী হয়। ছোট খোকা বলে ও ও, শিখিনি সে কথা ক আ। রি ঘন মেঘ বলে রি। আজ আমি কিচ্ছু চাই না। এই বাংলার গিরি পালাই, এবার দেখবো। লাগে আমি তো দেখতে পাই না, বয়স হচ্ছে। আমার কোথায় রুচি এটা হলো হাতা ভাগা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেখে দেয়। এই জন্য আমি মানুষকে বিশ্বাস করছি। তোকে তো সামনে অনেক মানুষ আছে। মিথ্যা কথা বলছি। অন্ধকার ওটা তোর ভবিষ্যতের মতো। এই নারে হাসছে কাজাচ্ছে, আমি তো চোখে ভালো দেখি না। তুই চোখে ভালো দেখো না, কি বলো? তোর দিদিমা বলে কি তুই বল, তোর সবাই সাথে বলে। আমি বলবো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কাকিয়াকে তো আমি অনেকদিন ধরে চিনি, ও তো দারুণ। হ্যাঁ, পাপিয়াদিকে সত্যি, পাপিয়াদির আমরা ফ্যান। আমরা যারা গপ্পমিলের থেকে একসাথে কাজ করি, পাপিয়াদিরকে তারও আগে থেকে চিনি। পাপিয়াদির কাজের প্রতি সম্মান এবং সত্যি কথা বলতে পাপিয়াদি আমাদের অনুপ্রেরণা। দারুণ লাগে পাপিয়াদির ডাকে আমি যে আজকে অতিথি হয়ে আসতে পেরেছি, এবং আমার সামান্য কি রে, আমাকে সামান্য মনে হয় তোর? না, দাদুর মতো একজন মহান মানুষকে আমি আনতে পেরেছি, এটা আমার কাছে সত্যি সৌভাগ্যের। এবং সেই অনুষ্ঠানে যখন আমাদের গুরুদেব আছেন, কে আমি? ও না না, মীর আফসার আলী। হ্যাঁ, মীর আফসার আলী, হ্যাঁ, মীর স্যার আছেন, সেই অনুষ্ঠানে আমিও আছি, এটা ভাবতেই খুব গর্ব হয়। আরে দাদু দাদু, এই ঠান্ডায় আরো ছোট হয়ে যাচ্ছে। দেখো কত ছোট হতে পারে মানুষ। সত্যি নিজে করে আমার জন্য কোনো চিন্তাই নেই। দাদুর লাগে না আসলে। হ্যাঁ, তুই কি করে বুঝবি আমার মনে যা কষ্ট, ভেতরে যা ঠান্ডা। আমি এমনিতে খুব ঠান্ডা মানুষ তো। হ্যাঁ, সে তো দেখলো মানুষ, আমাকে মেরে মেরে ফাটিয়ে দিলে, চশমা ভেঙে দিচ্ছিলে আমার প্রায়। হ্যাঁ, জাগো জাগো, আমার তো এই শো মানে পিকনিক শো করে বেড়াই, কত নতুন নতুন মানুষের সঙ্গে দেখা। তবে কি বলেন তো, আমি তো আবার খাওয়া দাওয়ায় একটু সমস্যা আছে, বুঝতেই পারছো। আমি তো আর তোমাদের মতো পেটুক না, যা খাই তাই খাই। তবে পিকনিকের আনন্দ আমরা করি একসাথে। আমাদের ঘুরতে যাওয়া শোতে, মানে শীতকাল মানে তো আমাদের প্রচুর শো থাকে, শোয়ের জন্য এদিক ওদিক সেদিক ঘুরতে যাওয়া তো হয়, লেগেই থাকে। ওটাই আমাদের পিকনিক। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে ভেন্ট্রিলোকুইজম এখন অনেক মানুষ প্র্যাকটিস করছে, কিন্তু এই পুতুল বা পাপেট্রি, এই আর্টটাকে আপনারা আরও একটু বেশি ভালোবাসুন, পারলে শিখুন। খুব সহজ, কঠিন নয় খুব একটা। আপনারা শিখুন, আর নিজের মনের কথাগুলোকে, যেগুলো বলতে চাইছেন অথচ হয়তো বলতে পারছেন না, সেগুলো পুতুলের মুখ দিয়ে কিন্তু অনায়াসে বলে দিতে পারে। হ্যাঁ, মানে আমাকে যা কেস খাওয়ার আমি খাবো, তাই তো? হ্যাঁ, এটা একটা হাতিয়ার, কিন্তু এটা প্রতিবাদের হাতিয়ার হতে পারে, হাসির তো বটে, এটা অনেক কিছুর জন্য হাতিয়ার হতে পারে। ভেন্ট্রিলোকুইজম ইজ এ টেরিফিক ফর্ম অফ আর্ট। আমি সবাইকে বলবো একটু ভেন্ট্রিলোকুইজমের পাশেও থাকুন। দেখো, যে কোনো একটা অনুষ্ঠান মানেই তো সেটা একটা মিলন মেলার মতো। সেখানে অনেক মানুষ আমরা একসঙ্গে হয়েছি। মোটামুটি ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও আমার ছাত্রছাত্রীরা আছেন। ভারতবর্ষের বাইরে যারা আছেন তারা আসতে পারেননি, কিন্তু যারা আমাদের ইন্ডিয়ার মধ্যে তারা কিন্তু সকলেই, মানে অধিকাংশ ছাত্রছাত্রী এসেছে। মানে এইটা না, এই যে একসাথে হওয়াটা, অনলাইনে আমাদের ক্লাস হয়, মোবাইলে ওই ছোট্ট একটু স্ক্রিনে সবাইকে ভাগ করে নেওয়া, সেখান থেকে বেরিয়ে এসে এই যে পরস্পরকে ছোঁয়া, গল্প করা, হাসি ঠাট্টায় মেতে ওঠা, এটা একটা না অন্যরকম অনুভব, মানে অনুভূতি। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। এবং সেই সঙ্গে যেটা বলার কথা, আমাদের সবার কাছে তো, আমরা যারা অডিওর কাজ করি, আমাদের স্টাইল আইকন হচ্ছে মীর আফসার আলী।
সেই মানুষটি আজকে আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে এই আয়োজনটা করতে এবং মিতা এসেছেন। সেটা খুব খুব উত্তেজিত আমি সেটা নিয়ে। আমরা একটু পরেই কমিরের থেকে নিয়ে তারানাথ থেকে নিয়ে স্টেজে উঠবো, তো খুব উত্তেজিত আছি। যেটা পাখি আমি বলবো, আমারও সেই একই মতামত। এটা হচ্ছে যে আমরা এতটাই এখন অডিওর কাজ, বিশেষ করে আমরা তো অডিও জগতে মানুষ, তো আমরা এতটাই আলাদা আলাদাভাবে কাজ করি, আলাদা স্টুডিওতে কাজ হয়। হয়তো এরকম হয়েছে দীর্ঘদিন তার সঙ্গে আমি একই গল্পে একই চ্যানেলে কাজ করি, কিন্তু তাকে দেখিনি আমি কখনো চোখের সামনে। তো হঠাৎ করে আমাদের মধ্যেই দেখা হওয়াটা খুব জরুরি, নইলে আমাদের কেমন মনে হয় এখনও লকডাউন চলছে, আমরা বাড়িতে থেকে কাজ করছি। তো দেখা হলে কি হয়, আমরা এটা যে একটা কমিউনিটি, একটা বিরাট বড় সংখ্যক মানুষকে দিয়ে আমরা একসঙ্গে কাজ করাচ্ছি, সেইটা আমরা মাঝে মাঝে অনুভব করতে পারি। এবং শুধু অডিও ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় মানুষের কাছাকাছি আসাটা, তাদের ফিজিক্যালি দেখা হওয়াটা বা এক জায়গায় হয়ে বিভিন্ন রকম ধরো আইডিয়ার যে এক্সচেঞ্জগুলো, সেগুলো অনেক ভালোভাবে হয়। আর সবথেকে বড় কথা, মির্জাকে চোখের সামনে পাঠ করতে দেখার যে অনুভূতিটা, সেটা হয়তো আমরা ভাগ্যবান একটা জেনারেশন আমরা পাচ্ছি। হয়তো আমাদের পরের জেনারেশন, তারপরে জেনারেশন সেটা মিস করবে। তখন আমরা যেমন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে চোখের সামনে পাঠ করতে দেখি, কিন্তু রিহার্সালে পাচ্ছি। তো সেইটার লোভেই আমার মনে হয় অনেকে এসেছে। আর বাদবাকি এত বড় একটা আয়োজন অবশ্যই খুব সুন্দর হবে। যতক্ষণ এসেছি, যতক্ষণ আমি চারপাশে দেখছি অনেকেই আমার বন্ধু বান্ধব, কাউকে চিনি কাউকে চিনি না, কিন্তু সব মিলিয়ে এখানে বেশ একটা বড় সড়ো লক্ষ্য আছে, সেটা আমি বুঝতে পারছি। তো অডিও জগতে কাজ করার ধরুন সবার সঙ্গে আলাদা পরিচয় একদম বেশি। তো আজকে শুরু থেকেই যখন অনুষ্ঠান দেখছি বা এখনও দেখবো, ওইটার তারানাথ তান্ত্রিকের কাজটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা সবাই, ইভেন পাপিয়াদি তো আছেই। তো সামনে থেকে দেখার থেকেও বড় কথা হচ্ছে শোনা। মানে আমরা তো সব সময় শুনে এসেছি, মানে সেই রেডিও হয়েছি সানডে সাসপেন্স থেকে আমরা যখন ছোটোবেলায় শুনতাম কানে হেডফোন দিয়ে, তখন থেকে শুনেছি। যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল তখন থেকে শুনছি আমরা। শোনাটাই আমাদের কাছে এমন একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অদ্ভুত একটা অনুভূতি আমাদের মনের মধ্যে জায়গায়, যেটা কিনা এখনও পর্যন্ত আমরা এই স্টেজে এখন দর্শক আসনে বসে যখন দেখবো, শুধু দেখবো না, চোখ বন্ধ করে শুনবো আবার সেই পুরোনো দিনের মতো। এই অনুভূতির জন্য আসা। সর্বপ্রথম বলতে গেলে আমি ক্যামেরার সামনে লোক, এবার খুব নস্টালজিয়া রয়েছে এই অডিও স্টোরির প্রতি। মানে এত গুণীজন যিনি সবারই ফ্যান, সবারই ভক্ত, এবং তাদের আমরা সেই কণ্ঠস্থ করেছি, তাদেরকে দেখেছি। যখন তারা পাঠ করেন, তারা শুধু পাঠ করেন না, তারা আমাদেরকে দেখান। আর আজকে সেই মানুষগুলোকে দেখতে পাচ্ছি, সেই উপলব্ধিটা, মানে এটা না আমার গুজবাম্পস হচ্ছে, আমি এটা বোঝাতে পারবো না। অভিনেতা হয়ে অভিনয় করেছি যখন আলাদা কথা, কিন্তু সারাক্ষণ কানে হেডফোন দিয়ে তাদের গলা, তাদের নাটক করা, এইগুলো তো মানে এই প্রাপ্তিটা অন্য, এই স্বাদের ভাগ হবে না সত্যি। তো মানে আমার নিজের, আমি মানে কী বলবো কি না বলবো বুঝতে পারছি না, কিন্তু এই অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে এবং ভালো হবে আমার মনে হয়। আর আগামী দিন হয়তো আরও 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 ভালো কিছু করার প্রচেষ্টা করবে দীক্ষা, এই প্রতিশ্রুতি মনে হয় সবাইকে আমরা করতে পারি। সেভাবে এখন রাজনৈতিক চরিত্রদের ভাবলে আমাদের মুখে মানে মাথায় কেন জানি না ওই দৃশ্যটাই ফুটে ওঠে, এটা তো নয়। তো আমার সবসময় এই ইচ্ছাটা থাকে যে যদি আশেপাশের মধ্যে দিয়ে বা যে ভয়ের মধ্যে দিয়ে যে কোনো রকমভাবে যদি আমাদের চারপাশটা দিয়ে লেখা যায়, যদি কোনোভাবে আমার পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা মানুষকে তাকে আমার কোনো একটা আইডিয়া আমি তাকে দিতে পারি, তাকে একটা নতুন পার্সপেক্টিভ দিতে পারি, সেটা কলমের ক্ষেত্রে সেটা। আর যখন ভয়েস ওভারের ক্ষেত্রে ব্যাপারটা আসে তখন জিনিসটা একই থাকে। তবে আমি পার্সোনালি খুব একটা ভয়েস ওভারে আমি স্বাচ্ছন্দ্য নই, তার কারণ আমি না কখনো শিখেছি, আর না আমি খুব কনফিডেন্ট এই ব্যাপারটা নিয়ে। মানে কৌশিক এক্ষুনি যে জিনিসটা করলো সেটা আমি করতে পারবো এবং সেটা আমি নিজের খানিকটা মেনে নিয়েছি। তো আমি যখন পাপিয়াদির মতো বা কৌশিকদের মতো মানুষকে দেখি, তখন আমি কিছুটা শেখার চেষ্টা করি। তো এখন এখানে এসেও আমি যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করবো যদি তাদের থেকে কিছু আমি নিজের মধ্যে আনতে পারি, তাহলে সবাই বললো ও তোমরা সবাই বাইকের কথা বলছো না, কিন্তু কেউ একটা চকলেট আনো নি যে আমি সত্যি সত্যি বাইক দেবো।
আর সবাইকে বলবো যে তোমরা যারা রয়েছো একা একা, তোমাদের যাদের মন ভালো লাগে না, যাদের কাজে কষ্ট হয়, তারা একটু কষ্ট করে কবিতা বলো, একটুখানি নাটক করো, তাহলে কি হবে? দেখো কে কত বড় শিল্পী সেটা বড় কথা নয়। এই যে মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ, এই প্রত্যেকের হাতে, তোমরা ফোন দেখো, টাচ ফোন রয়েছে তোমাদের প্রত্যেকের হাতে, কেউ কারোর সাথে টাচে নেই। সেই জন্য বলছি একটু সংস্কৃতি মনস্ক হও, তাতে ভেতরটা ভালো থাকবে। ও আতুরের বন্ধ আর এমন একটা কি এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে আবার বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এই ধরনের লোক দেখেছো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগ পর্যন্ত লাগলো না। বিকশিত হোক এভাবেই, আড়াল থেকে নয়, প্রকাশেও এভাবে। পরপর পুরো টিম এই মুহূর্তে আলতাফ একটু চলে আসবেন প্লিজ। একটা টিম তো, একটা টিম ওয়ার্ক কাজ, তো সেই টিমের প্রত্যেককে সম্মান জানানোটা কর্তব্য, এবং মীরদাকে সুন্দরভাবে প্রত্যেকের নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন আড়াল থেকে, যদি আপনারা মাঝে মাঝে শুনে ফেলছেন। ঈশান, ঈশান এই বসবে না, না দাঁড়িয়ে দেখার মজা। পাপিয়া রায় চক্রবর্তী তার দীক্ষার এই 2 দিনের অনুষ্ঠানের মাধ্যমে কারা কারা দীক্ষিত হলেন আর কারা কারা শিক্ষিত হলেন সেটা অবশ্যই জানা বাকি রইল। কিন্তু আপনারা সপরিবারে এসেছেন, পাপিয়াকে আপনাদের সমর্থন জানিয়েছেন, পাপিয়ার পাশে দাঁড়িয়েছেন। তারপর পাশে দাঁড়িয়ে যখন ক্লান্ত হয়ে গেছে আপনার হাঁটু, তখন বসেও পড়েছেন সিটে। সারাক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না। আর পাপিয়া বাংলা সিনেমা নয় যে সারাক্ষণ ওর পাশে কাউকে দাঁড়াতে হবে। গল্প মিলে ঠিক আপনাদের কাছে আপাতত আশা করছি একটা পরিচিত ব্র্যান্ড, যেটার মাধ্যমে আপনারা নতুন নতুন গল্প শুনতে পারেন। ব্লু ফ্লাওয়ার 2 গতকাল এসেছে গল্প মিলে থেকে। আমি জানি না কারা কারা শুনেছেন অলরেডি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। 4 ঘন্টার বড় তুষার রঙ্গনাথনকে পেতে হলে আপনাকে গল্প মিলে থেকে ওটা শুনতে হবে না। আপনি যদি আরেকবার শুনেন আমার 2টো ভিউ বাড়বে। বাট আপনারা এই যে আজকে এলেন, এটার জন্য আমরা তো খুশি। পাপিয়া ইজ ভেরি ভেরি প্রাউড। পাপিয়ার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। এবং এইটুকু বলতে পারি আমি, পাপিয়া রায় চক্রবর্তীকে পেয়ে গপ্পমীরের ঠিক ধন্য। ইটস নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। পাপিয়াকে পেয়ে আমরা ধন্য। শোভন, রৌনক, স্পেশাল থ্যাঙ্কস টু ঈশান। ও কালকে একজনকে দেখতে গিয়েছিল, ওকে না দেখতে পেয়ে স্নান খাওয়া ছেড়ে দিয়ে আজকে দেখুন আমরা সবাই লাল পাঞ্জাবি পরে এসেছি, ও সেটাও পরেনি। মনের মধ্যে এই গভীর দুঃখ, এই ক্ষত একদিন মিটবে। ইনফ্যাক্ট এটা তুমি এখনই মিটিয়ে দিতে পারো। যারা যারা কালকে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে গাছের টব নিয়ে পালিয়ে গেছেন, এগুলো সব তাদেরকে আমরা ডোনেট করব। আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে এই গাছগুলো তবেই না আবার উনি আসবেন, যদি আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এটুকুই বলার। থ্যাংক ইউ ফর দ্য লাভ অ্যান্ড সাপোর্ট। আর আরো একবার পাপিয়া রায় চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ। পাপিয়া, গিভ মি আ হাগ। প্র্যাকটিস হয়ে যাচ্ছে, মানে আমার যেটুকু মনে হচ্ছে। পাপিয়াদের অনুষ্ঠানে এসছো, এই মুহূর্তে তো অটোগ্রাফ শিকারী আর সেলফি শিকারীদের ভিড় থেকে পালাচ্ছি। খুব ভালো লাগলো এবং অনেকদিন বাদে বড়নগর রবীন্দ্র ভবনে আসা আর পাপিয়ার এই অনুষ্ঠানের জন্য তার সহযোগে এই কাজটা করা এবং